নীলের ঠিক একদিন আগে আমি মা আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। সেই কারণে কিন্তু আমরা সকাল 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই। সব থেকে বেশি লেট হয় কিন্তু অটোর ওখানে, কারণ অটোওয়ালা কিন্তু মিনিমাম 8 জনকে ভর্তি না করালে বনগাঁয় নিয়ে যাবে না। আর সেই কারণে কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়াতে হয়েছে। বনগাঁয় গিয়ে দেখি আমরা যে গেট পড়ে গেছে, তাই অটো থেকে নেমে তাড়াতাড়ি করে ভ্যানে করে চলে যাই হচ্ছে আমরা স্টেশন। আর সেখান থেকে টিকিট কেটে দৌড়াতে দৌড়াতে 8:23 ট্রেনটা আমরা ধরি। তো যাই হোক, ফাইনালি তো আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি। আর ওখান থেকে কিন্তু আমরা রানাঘাট নেমে রানাঘাটে নামতে না নামতে দেখি শান্তিপুর লোকাল কিন্তু ছেড়ে, যার ফলে কিন্তু আমাদের ট্রেনটা পুরোটা মিস হয়ে যায়। আবার শান্তিপুর লেভেল ছিল 10:46-এ। আমাদের সবাইকে কিন্তু পাক্কা 1 ঘন্টারও বেশি রানাঘাট স্টেশনে থাকতে হয়েছিল। আর সকাল সকাল কিছু খেয়ে বেরোয়নি বলে আমার আর ভাই দুজনে কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। সেই কারণে স্টেশনে একটা দোকান থেকে কচুরের তার সাথে আলুর তরকারি নিয়েছিলাম। খিদে পেটে খেতে যেন আমাদের কাছে অমৃত লাগছে। মা তো খেতে পারবে না, কারণ মা ছিল নীলের উপর, তাই আর কি মা ওই স্টেশন থেকে একটা চা নিয়েছিল। আর এদিকে তো আমরা কখন থেকে ওয়েট করে আছি যে কখন আমাদের ট্রেন। আর ওখানে দেখলাম যে আমের শরবত বিক্রি হচ্ছে, মা আমাদের জন্য 3টা আমের শরবত কিনে দিয়েছে। যাই হোক, বেশ অনেকক্ষণ ওয়েট করে 10:46 নাগাদ কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। এই পুজো আর এত ব্যস্ততার মধ্যে কিন্তু তোমার সাথে আমি একটা ভিডিও 1 সপ্তাহ ধরে শেয়ার করব। এবার আমি কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ট্রেনের মধ্যে বসে বসে যে কি ভাবছিলাম সেটা ভগবানই জানে। রানাঘাট থেকে 3টে-4টে স্টেশন পরে ছিল হচ্ছে ফুলিয়া। সেই কারণে কিন্তু আমাদের ফুলিয়ায় পৌঁছাতে বেশি দেরি হয়েছিল না। কিন্তু ওই যে আমরা ট্রেন মিস করেছিলাম, না হলে কিন্তু আমরা 10টার মধ্যে পৌঁছে যেতাম। ট্রেনের মধ্যে বসেও দেখি সকাল সকাল খিদে পেয়ে মা কিন্তু কাজুর মধ্যে একটা বিস্কুট কিনে দিয়েছিল, খেতে কিন্তু দারুণ ছিল। ফাইনালি কিন্তু আমরা ফুলিয়া স্টেশনে পৌঁছে গেছি। সেদিনকার যে কি পরিমাণে রোদ ছিল, আমাদের কিন্তু সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। স্টেশন থেকে একটা টোটো ধরলে কিন্তু ডাইরেক্ট আমাদের কিন্তু আমাদের যেহেতু ফল কেনা হয়নি, স্টেশনের ওখান থেকে একটা দোকান থেকে আমাদের কিন্তু ফল কিনতে হয়েছিল। এদিকে মা ফল কিনছে আর অন্যদিকে কিন্তু আমি গিয়ে টোটো বুক করছিলাম। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি যে আমার কতটা পরিমাণে শরীর খারাপ হচ্ছিল। যাই হোক, মারও কিন্তু এদিকে প্রায় ফল কেনা হয়ে গেছে। এখন কিন্তু মা সামনে একটা দোকান থেকে মিষ্টি কিনে। এই দেখো, এই স্কুলটা থেকে কিন্তু মা ছোটবেলায় পড়াশোনা করছে। আমার গলিতে ঢুকতেই কিন্তু একটা মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে কিন্তু মা যাওয়ার পথে একেবারে মিষ্টি কিনে নিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। আর ওদের দোতলায় কিন্তু সচরাচর কেউ থাকেন না, তবে আমরা যাবো বলে বাবা কিন্তু সমস্ত কিছু নিজের হাতে পরিষ্কার করেছে। আর মা গিয়ে কিন্তু সমস্ত দরজা জানালা খুলে দিয়েছে। আর এই দেখো, এখান থেকে কিন্তু আমাদের মন্দিরের চূড়াটা পুরো স্পষ্ট দেখা যায়। মামার রুমের দরজা জানালা কিন্তু বন্ধ ছিল, মা গিয়ে কিন্তু আগে সমস্ত দরজা জানালা গুলো খুলে দিল। এই রুমটা কিন্তু প্রায় আমাদেরই বলতে পারো, কারণ যতবারে আসে ততবারে কিন্তু এখানেই থাকে।